নমস্কার বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। আজকে আমি জবার ভিডিও নিয়ে এসেছি। তো এই জবার ভিডিওটা হচ্ছে সামান্য নয়, অসামান্য একটি ভিডিও, যা জবা করতে করতে আমরা অনেক সময় ঠকে যাই এবং অনেক শিখি। তো এমন একটি পদ্ধতি আপনাদের কাছে আজকে যে আমি তুলে ধরব, হয়তো আপনারা এখনও দেখেন নাই, এই প্রথমবার দেখবেন। আর এই প্রতিস্থাপনের উপরেই এত সুন্দর জবা হবে যে আপনি শুধু জল ঢেলে ঢেলে যান আর গাছে অসংখ্য ফুল নিয়ে যান। তাহলে ভিডিওটা দেখতে হবে, কি দিয়ে আমি প্রতিস্থাপন করব জবাগুলো, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন, জবাটা কেমন হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন জবা গাছটি, তো এই জবা গাছটি প্রথমত আমি অনেক ছোট্ট টবে লাগিয়েছিলাম। তো প্রতিস্থাপন করতে গেলে এরকম আমাদের জবায় শিকড় আনতে হবে, যাতে একদম শিকড়ে ভরে যায়, আর এরকম একটি সুন্দর গাছ হতে হবে। আর সুন্দর গাছ যদি না থাকে আপনাদের, তাহলে ছোট্ট একটি চারা নিয়ে এসে ছোট্ট টবে বসিয়ে দেন, আর এরকম একটি সুন্দর চারা করে নেন। আর তারপরেই তো আপনার ফুল। দেখুন এখানে কত সুন্দর গাছটি ঝাড় নিয়েছে। একে এমনভাবে প্রতিস্থাপন করব যে শুরু হয়ে যাবে ফুল আসা 10 দিন পর থেকে। তো চলুন প্রতিস্থাপন করে আমি দেখাচ্ছি কিভাবে এটা প্রতিস্থাপন করতে হবে। এখানে দেখুন একটি টবের জন্য আমি কতটা মাটি নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মাটি, একদম সিম্পল মাটি, এখানে বালি টালি কিছু মেশানো নেই। তাহলে হলো 1 ভাগ মাটি। দেখুন বারবার সমস্যা থেকে আমি সমাধান করে দিচ্ছি, যে বারবার খাবার দেয়া, ফুল আসলে এই ঝামেলা থেকে আমি আপনাদেরকে কমিয়ে দিচ্ছি। তো এটা দেখছেন গোবর সার, এটা পুরনো গোবর সার, তেমন একটি গুঁড়োও নেই। গুঁড়ো করিনি এই কারণে যাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো মাটি আর গোবর সমপরিমাণ হয়ে গেল। সঙ্গে মিশাতে হবে কয়েকটি খোলের টুকরো। এই যে খোলের টুকরো মিশিয়ে দিলাম। এখানে শেষ নয় বন্ধুরা, দেখুন এরপর কি হচ্ছে। মাটি মিশানোর পালা শেষ। এই যে আমার টব রয়েছে, টবের মধ্যে আমি এখানে খোলাম কচি একটি দিয়ে দেব। এখানে কয়েকটি বড় দানার গোবর, বড় দানার গোবর দিয়ে দিলাম। এরপর আসছে এই গাছটি প্রতিস্থাপনের পালা। উপরের মাটিটা, এই যে উপরের মাটি অংশটা আপনাদেরকে একটু হালকাভাবে ভেঙে নিতে হবে, কিন্তু নিচের দিকে ভাঙা যাবে না, কারণ নিচের শিকড়গুলো ভেঙে দিলে আমরা যেমনটি বলছি তেমনটি পাবো না।
তো এরকম প্রতিস্থাপন করে কে আপনাদেরকে দেখিয়েছে আজ পর্যন্ত? তাহলে কমেন্ট করে জানাবেন। এরকমভাবে প্রতিস্থাপনে এত ফলাফল হয়, সেটা আপনাদেরকে আপডেট অবশ্যই দিব 10 দিন পরে। আর এই কি কাজ বাকি রইল না, সম্পূর্ণভাবে জল ভর্তি করে দেবেন। জল ভর্তি করার 5 দিন পরে দেখবেন মাটিটা একটু একটু শুকনো হয়ে গেছে। আর যদি আপনাদের গাছগুলোতে শুকনো হয়ে যায় আগে, তাহলে পাতলা করে খোল ভিজানো জলটা আপনারা শুরু করুন 2 দিন ছাড়া, একদম জলের মতো পাতলা করে 2 দিন ছাড়া আপনারা কমপক্ষে 5 বার দেন। আর কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু ফুল আর ফুল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।